পরিবারের সবথেকে গুরুত্ব মানুষ হচ্ছে বাবা, ঠিক আছে? আর এই বাবা হচ্ছে পরিবারের কর্তা, যার মাথায় এত টেনশন থাকে কিভাবে ফ্যামিলিটাকে চালাইতে হবে, কিভাবে সন্তানদেরকে লেখাপড়া করে বড় করতে হবে। সে নিজে অসুস্থ থাকে কিন্তু চিকিৎসা করে না, যাতে 2টা টাকা সেভ হয়, ঠিক আছে? সে বাইরে গেলে তার ক্ষুধা লাগলে সে খায় না, কারণ তার টাকা ওয়েস্ট হবে। কিন্তু আমরা ছেলেরা, আমরা মেয়েরা অনেকেই আছি যারা বাবার কষ্টটাকে বুঝি না, ঠিক আছে? বাবার মনেও অনেক কষ্ট থাকে, অনেক সময় বাবারা সে কষ্টটা বুঝতে দেয় না, হাসি খুশি থাকে অনেক, যাতে তার সন্তানরা না বুঝি যে তার ভিতরে অনেক কষ্ট, ঠিক আছে? সো আমরা কোনো সময় এই জিনিসটা করব না যে তার অবাধ্য হব, কারণ বাবারা বুঝে সন্তানের ভালো কোনটা, কোনটা খারাপ, ঠিক আছে? সবই বুঝে। কিন্তু আমরা এরপর পাকনামি করে কী করি, বেয়াদবি করে ফেলি, অনেকে তো হাতাহাতিও করে, খুবই জঘন্য বিষয়। সো দ্যাট আমরা এটাই চেষ্টা করব যে বাবাকে সবসময় খুশি রাখার জন্য, কারণ ছোট থেকে বাবা বড় করছে। এখন হুট করে যদি আপনার জ্ঞান বাবার থেকে বেশি হয়ে যায়, তাহলে তো হবে না, তাই না? কারণ ছেলেদের জন্য বাবারা টেনশন করে, মেয়েদের জন্য বাবারা টেনশন করে, কোনটা ভালো হবে তার জন্য সেটাও তারা ভাবে। সো দ্যাট অনেক সময় আমরা অনেক বেয়াদবি করে বাবার কাছে মাফ চাই, বাবারা মাফ করে দেয়, বাবারা কষ্ট রাখে না। কিন্তু কষ্ট রাখে না, মাফ করে দিছে, তারপরেও তাদের মনে একটা কষ্ট থাইকাই যায়, বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার বুঝতে হবে যে একবার কাজ ভেঙে গেলে কাজটা জোড়া লাগে না, বুঝতে পারছেন? সো বাবারা কোনো সময় সন্তানদের প্রতি রাগ করে থাকে না, কিন্তু তাদের মনে একটা ওই যে আছে না দীর্ঘ নিঃশ্বাস, ওইটা ওইটা থাইকাই যায়। সো দ্যাট আজকে থেকে চেষ্টা করবেন যে কোনো রকম বেয়াদবি বাবার সাথে না করার জন্য, ঠিক আছে? বাবাকে সেবা করবেন, ঠিক আছে? বাবাকে সেবা করবেন, আল্লাহ খুশি হবে, ঠিক আছে? পাশাপাশি মার অবদান তো বলে শেষ করা যাবেই না, মার টপিক আজকে নাই বলি, ঠিক আছে? তো বাবাকে সেবা করবেন, বাবা আসলে, বাইরে থেকে আসলে বাবার জন্য লেবুর রস দিয়ে শরবত করে দিলেন, ঠিক আছে? এতে বাবা খুশি হইলো, কারণ বাবা তো আমাদের জন্যই করে, তাই না? সাথে কোনো সময় বেয়াদবি করেন না বাবার সাথে, ওকে?